হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকের ভিডিওটা এসএলএসটির ডেমোর উপরে। তো 9, 10, 11, 12 দুটোর ডেমো নিয়ে আমি আজকে কিছু কথা বলবো এবং টপিক সিলেকশনের ব্যাপারে আমি কিছু কথা বলবো, কারণ আমি যে ডেমোগুলো দিচ্ছি তো সেই ডেমোতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার এই টপিকের উপর ডেমো দিন, ওই প্রোজটা পড়ান, বা কোনটা পড়ালে ভালো হবে, প্রোজ পড়াবো না পোয়েম পড়াবো, কিংবা গ্রামার থেকে কোন টপিক পড়াবো। তো মোটামুটি আমি যেটুকু বুঝলাম তোমরা অনেকেই কনফিউজড হয়ে আছে যে ডেমোতে আমরা কি পড়াবো। ইন্টারভিউ তো মোটামুটি দেখে গেলাম হয়ে গেল, কিন্তু ডেমোটা যেহেতু তোমার একটা ওখানে অ্যাক্টিং করতে হবে, একটা ক্লাসরুম ভাবতে হবে, ভেবে পড়াতে হবে, প্লাস ইংলিশে কথা বলার ক্ষেত্রেও কিছু সমস্যা আছে। তো সব মিলিয়ে একটা প্রবলেম তৈরি হচ্ছে অনেকেরই। তো সেই জন্য আজকের আমি ভিডিওটা করছি। তো এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো, আমি ডেমোর ব্যাপারে কয়েকটা কথা বলে নিই। এই যে তোমরা অনেকেই অনেকগুলো টপিক নিয়ে ডেমো বানাতে চাইছো, তোমাদের কিন্তু একটা টপিকের ওপর ডেমো দিতে হবে। আর 90% কেসে এটাই হয় যে ইন্টারভিউয়াররা তোমাকেই বলবেন যে আপনার পছন্দ মতো একটা টপিক পড়ান। আপনি গ্রামার পড়াতে ভালোবাসেন, তাহলে গ্রামার পড়ান, বা যদি লিটারেচার পড়াতে ভালোবাসেন তো লিটারেচার পড়ান। রাইটিংটা একটু পারলে সবাই অ্যাভয়েড করবে। অনেকেই তোমরা জানতে চাইছো যে রাইটিং করানো যায়। করানো সবই যায়, সিলেবাসের মধ্যে যা আছে সবকিছু করানো যায়, কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে, আই হ্যাভ টু চুজ দোজ টপিকস দ্যাট আর ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখতে হবে যে আমি এমন কোনো টপিক চুজ করব না যেটা স্টুডেন্টের কাছে খুব বোরিং লাগে, বা যেটা এক্সপ্লেন করতে অনেকটা সময় লাগে, কারণ 3 থেকে 5 মিনিট তোমার হাতে সময় আছে। তো তার মধ্যে একটা ইন্ট্রো দিতে হবে, টপিকের মধ্যে ঢুকতে হবে, একটু বোঝাতে হবে। তো আমাকে সেইভাবেই টপিকগুলো সিলেক্ট করতে হবে, এবং স্টুডেন্ট সাইকোলজিটা, আমাদের স্টুডেন্টের এজ এবং সাইকোলজিটা মাথায় রেখে আমাদের টপিকগুলোকে চুজ করতে হবে। ঠিক আছে, তো এই জন্য বলবো রাইটিংটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের যদি মনে হয় না আমি রাইটিং করব, করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যেহেতু আমি আমার মতামতটা তোমাদের দিচ্ছি, তাই আমি বললাম রাইটিংটাকে অ্যাভয়েড করে তোমরা প্রোজ কিংবা পোয়েট্রি কিংবা গ্রামারের কোনো টপিক চুজ করতে পারো। এবার আসছি আমরা কি টপিকগুলো নিয়ে পড়াবো। তো এই যে তোমরা অনেকগুলো টপিক একবারে তৈরি করছো, এর একটা কিন্তু বড় ড্রব্যাক হচ্ছে, যখন তোমরা ডেমো দেবে, এই এতগুলো টপিক যদি করো, কোনো টপিককে দেখবে ঠিকঠাক ভাবে তৈরি হবে না, বা একটা টপিকের সঙ্গে আর একটা টপিক কখনো যদি মানে ওভারল্যাপ করে যায়, তখন কিন্তু ডেমোটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই আমি সবাইকে বলবো একটা করে টপিক খুব ভালো করে করো, মানে একটা পোয়েম, একটা প্রোজ, একটা গ্রামারের টপিক, এই 3টে টপিক খুব ভালো করে করো। কারণ ওই যে বললাম, তোমার ওপরেই ওনারা ছেড়ে দেবেন যে তুমি কি পড়াবে। তো সেটা যদি হয় তাহলে কিন্তু তোমার একটা স্বাধীনতা থাকলো, তুমি তোমার মতো করে পড়াতে পারবে। তাহলে আমি যদি একটা টপিক খুব ভালো করে দেখে যাই, অবভিয়াসলি আমার ডেমোটা ভালো হবে। কিন্তু আমি সব টপিক দেখতে চাইছি, তার ফলে কি হচ্ছে, আমার কোনো টপিকই ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে না, হাতে তো সময়ও বেশি নেই। তাই একটা করে টপিক ভালো করে দেখে যাও। এইবার যদি এরকম হয় যে ওনারা বলে দিলেন মানে ওনারা সাধারণত এরকম বলবেন না যে ওই পোয়েমটা পড়ান বা ওই প্রোজটা পড়ান, জেনারেলি এরকম করে বলেন না। যে তোমাকে হয়তো জিজ্ঞেস করলো আপনার কি পড়াতে ভালো লাগে, এবার তুমি বললে আমার পোয়েম পড়াতে ভালো লাগে। তখন হয়তো প্রশ্ন করতে পারে যে কেন আপনি প্রোজ ভালো, মানে প্রোজ পড়াতে ভালো লাগে না? তখন তুমি নিশ্চয়ই বলতে পারবে না, না, হ্যাঁ স্যার ভালো লাগে। ঠিক আছে, তাহলে একটা প্রোজ পড়ান, এরকম করে হয়তো তোমাকে বলতে পারে। তো সেক্ষেত্রে ওই একটা করে পোয়েম, একটা প্রোজ, একটা গ্রামারের টপিক তোমার যদি জানা থাকে, তৈরি থাকে, তাহলে তোমার ডেমো দিতে অসুবিধা হবে না। তাই একটা করে টপিক খুব ভালো করে করো। ঠিক আছে, এটা এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে টপিক সিলেকশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এমন টপিক সিলেক্ট করো যেটা ওই এজ গ্রুপের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো সিলেবাসে যা আছে নিশ্চয়ই সেই এজটাকে টার্গেট করেই তো, স্টুডেন্টের টার্গেট করেই সিলেবাস বানানো হয়েছে। তবুও কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো স্টুডেন্টের কাছে বুঝতে একটু সময় লাগে। স্কুলে তুমি অনেক সময় পাচ্ছ, ডেমোতে পাবে না। তাই এমন টপিক চুজ করো যেটা ইনস্ট্যান্ট স্টুডেন্টের অ্যাট্রাকশন ড্র করবে, মানে অ্যাটেনশন ড্র করবে, সরি। কিংবা এরকমও হতে পারে যে একটা গল্পের মধ্যে দিয়ে তুমি পড়াতে পারবে।
যে একটা গল্প বলে তারপরে তুমি স্টোরির মধ্যে ঢুকলে, তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো হবে, ব্যাপারটা ক্যাচি হবে, ঠিক আছে? তো এইটা একটু মাথায় রাখবে। তো আমি প্রথমে তোমাদের 9-10 আমি কয়েকটা টপিক বলছি, সেইগুলো তোমরা করতে পারো। সব টপিক আমি আবার বলছি করার দরকার নেই, জাস্ট দেখে যাবে, ঠিক আছে? সবগুলোর ওপর ডেমো বানিয়ে লাভ নেই। আর এটা অনেকের মনে হচ্ছে এইগুলো তো সবাই বানাচ্ছে, তাহলে আমি কেন অন্যগুলো বানাবো না? সেটা তুমি বানাতে পারোই, কিন্তু তুমি এমন একটা টপিক, মানে অন্যদের থেকে আলাদা হতে গিয়ে এমন একটা টপিক চুজ করলে যেটা অ্যাকচুয়ালি বোঝাতে অনেক সময় লেগে গেল, বা ভালো করে তুমি ডেমোর জন্য প্রেজেন্ট করতে পারবে না, জিনিসটাকে প্রেজেন্টেশনটা ভালো হবে না, তখন কিন্তু মার্কস কমে যাবে, ঠিক আছে? তো 11, 9, 10 থেকে তোমরা প্রোজের ক্ষেত্রে দেখো, খুব ভালো একটা গল্প আছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, যার উপর আমি একটা দেখবে ডেমো বানিয়ে রেখেছি মনোজ দাসে। তো এটা খুব ভালো একটা গল্প, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বোঝানোরও অনেক জায়গা আছে, একটা সুন্দর তুমি ইন্ট্রো দিতে পারবে। তো এইটা তোমরা পড়াতে পারো। হুম, ওইটা খুব ভালো। ফাদার সেলফ, বেশ ভালো গল্প, আর কে নারায়ণের। তো এটা তোমরা পড়াতে পারো, ভালো গল্প এবং স্টোরি আছে ওর মধ্যে একটা সুন্দর, এবং সেটা স্টুডেন্টদের সঙ্গে খুব ভালোভাবে রিলেট করতে পারবে তোমরা। স্টুডেন্টদের সঙ্গে যখন তুমি মানে ইন্ট্রোতে গল্পটা বলবে, তখন দেখবে স্টুডেন্টরাও নিজেদেরকে রিলেট করতে পারবে, এবং যে জায়গাতে স্টুডেন্টরা নিজেদের রিলেট করতে পারে সেটা খুব তাড়াতাড়ি তারা বোঝে, তাড়াতাড়ি তারা কিন্তু ব্যাপারটাকে ক্যাচ করে নেয়। এই দুটো গল্প আমার মনে হয় ভালো করে, আরো অনেক গল্প আছে, এই দুটো গল্পকে তোমরা ভালো করে তৈরি করতে পারো। মানে প্রেজেন্টেশনটা ভালো হবে ডেমোর জন্য। এবার আসছি আমি পোয়েমে। অজস্র পোয়েম আছে, মানে সব পোয়েমই ভালো, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। তবে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমরা জানতে চাও, তাহলে আমি 4টে পোয়েম তোমাদের বলতে পারি। একটা হচ্ছে অটম, এটার ওপর আমার ডেমো করা আছে, খুব ভালো জন ক্লিয়ারের গল্প, মানে কবিতা, খুব সুন্দর একটা কবিতা। একটা সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে নেচারের, এটা তোমরা বলতে পারো। দ্য নর্থ শিপ, ফিলিপ লার্কিনের, খুব সুন্দর একটা ইনার মিনিং আছে গল্পটার, মানে কবিতাটার মধ্যে, এটাও তোমরা বলতে পারো, সুন্দরভাবে বোঝানোও যাবে। ফেবল, খুব ভালো গল্প ইমার্শনের। আমি এর ওপরে একটা কিন্তু তোমাদের ডেমো দিয়েছি, রিসেন্টলি আপলোড করেছি, দেখে নেবে। এই কবিতাটাও কিন্তু মানে সুন্দর একটা গল্প আছে, নেচার নিয়ে একটা সুন্দর কবিতা, নেচারের ইম্পর্টেন্স কি, গাছের মানে ট্রি এর ইম্পর্টেন্স কি, এই ব্যাপারগুলো কিন্তু বোঝাবার তোমার জায়গা আছে। মানে আর একটা হচ্ছে তোমার মাই ওন ট্রু ফ্যামিলি, খুব সুন্দর গল্প। তো এই যে গল্পগুলো, মানে আমি বলছি গল্প, অ্যাকচুয়ালি এগুলো পোয়েম, কিন্তু এর মধ্যে একটা করে গল্প আছে আর কি। তো এটাকে তোমরা এইগুলোকে চুজ করতে পারো। মানে এর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আহ, একটা সুন্দর ডেসক্রিপশন তুমি দিতে পারবে, একটা সুন্দর ইন্ট্রো তুমি দিতে পারবে এই কবিতাগুলো যদি চুজ করো। তো কবিতার জন্য তোমরা এই 4টের মধ্যে যে কোনো একটা নিয়ে করতে পারো, প্রত্যেকটাই খুব ভালো। আর প্রোজ হলে যে দুটো বললাম, এই দুটো তোমরা এর ওপর ডেমো তৈরি করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে, দুটোই করতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে? এবার আসছি আমরা গ্রামারে। গ্রামার থেকে দেখো অনেক কিছুই আছে করাবার মতো, কিন্তু আমি বলবো পার্সোনালি ভয়েস, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব এইগুলোকে একটুখানি অ্যাভয়েড করবে। কারণ ন্যারেশন বা ভয়েস করাতে গেলে আমাদের কিন্তু বোঝাতে, ইনিশিয়ালি বোঝাতে একটু প্রবলেম হয়। আর যদি তোমার ডেমোটা পুরোটা ইংলিশে হয়, সেক্ষেত্রে কিন্তু এক্সাম্পল গুলোকে তৈরি করে বোঝানোটা একটু ডিফিকাল্ট ব্যাপার। আহ, যারা পারবে তারা অবশ্যই দেবে, কিন্তু আমার যেটা মনে হয়, স্পেশালি ন্যারেশন যেরকম, ঠিকঠাক করে বুঝিয়ে করতে কিন্তু একটু সময় লাগে, অনেক সময় ব্যাপারটা খুব বোরিং হয়ে যায়। তো সেই জন্য তোমরা এই ভয়েস ন্যারেশন এগুলো যদি তোমরা অ্যাভয়েড করতে চাও পারো। কিন্তু তোমরা এখানে যেমন করতে পারো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুব সুন্দর একটা টপিক। সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট কিভাবে হয়, মানে আমরা যদি একটা পুরো সেন্টেন্সকে একটা ফ্যামিলির সঙ্গে তুলনা করি, সাবজেক্টকে আমরা বললাম যে আহ, তোমার হেড অফ দ্য ফ্যামিলি, আর ভার্ব হচ্ছে তোমার মেন আর্নিং মেম্বার। তাহলে এই সাবজেক্ট মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং মেন আর্নিং মেম্বার, এরা দুজনেই কিন্তু একটা ফ্যামিলিকে রান করতে সাহায্য করে, তাই না? কিন্তু দুজনের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে ফ্যামিলি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক সেরকম সাবজেক্টের সঙ্গে ভার্বের যদি রিলেশন ভালো না থাকে, ভালো একটা এগ্রিমেন্ট না থাকে, তাহলে কিন্তু সেন্টেন্সও কনস্ট্রাক্ট করা যাবে না। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার এর সঙ্গে তুমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো। এটা একটা ভালো টপিক হতে পারে গ্রামারের। আর্টিকেল হতে পারে, প্রিপোজিশন হতে পারে। আর্টিকেলের উপর আমার অলরেডি করানো আছে, তোমরা দেখতে পারো। টেন্স পড়াতে পারো, টেন্সও খুব ভালো টপিক এবং খুব কমন এবং ইম্পর্টেন্ট টপিক। টেন্স ছাড়া সেন্টেন্স তো লেখা যাবে না। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা করতে পারো গ্রামার যদি পড়াতে চাও আর কি।
তো প্রোজ, পোয়েট্রি, গ্রামার এগুলো থেকে তোমরা এই টপিকগুলো চুজ করতে পারো, ঠিক আছে। এবার আসছি আমরা 11-12-এ। 11-12-এ দেখো প্রোজে খুব বেশি হাতে অপশনস নেই আমাদের, মানে ঠিকঠাক করে যদি পড়াতে চাই তো মোটামুটি অ্যান অ্যাস্ট্রোলজার ডে, এটা বেশ ইন্টারেস্টিং গল্প আর কে নারায়ণের, তো এটা তোমরা পড়াতে পারো। আর একটা হচ্ছে দ্য ফ্লাই, খুব সরি, খুব বিখ্যাত একটা সাইকোলজিক্যাল স্টোরি, ঠিক আছে। তো এটা তোমরা পড়াতে পারো, কারণ মানে একটা পুত্রহারা বাবার যে কষ্ট আর কি, ছেলেকে হারিয়েছে অল্প বয়স্ক একটা প্রমিসিং সান, তো তাকে হারানোর পর যে বাবার কষ্ট, সেই কষ্টকে কিভাবে চেপে রাখছে, তো এইটাকে একটা সাইকোলজিক্যাল একটা স্টোরিটা তুমি পড়াতে পারো, কিন্তু খুব ভালো গল্প যদি ভালো করে তোমরা বোঝাতে পারো। এ কিন্তু বোঝানোটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টুডেন্টের মাথার মধ্যে ঢোকানোটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো সেটার জন্য তোমাকে একটু আগে থেকে একটা ইন্ট্রো ভালো করে বানাতে হবে। এটা তোমরা মানে ডেমোতে রাখতে পারো, ভালো গল্প এটা, ঠিক আছে। এছাড়া অফ স্টাডিজ যদি কেউ চাও পড়াতে পারো, খুব ভালো, মানে তোমার প্রোজ স্টাডি রিলেটেড, স্টাডির ইম্পর্টেন্স কি, ফ্রান্সিস বেকনের, তো এটা কিন্তু তোমাদের একটা অপশন থাকতে পারে, চয়েস থাকতে পারে। তবে প্রোজের থেকে 11-12-এ পোয়েমগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। যেমন ধরো ফার্স্ট যেটা হচ্ছে তোমার কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা, একটা নেচার পোয়েম, খুব ভালোভাবে তোমরা বোঝাতে পারো। আমি একটা ডেমো দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, এটা খুব ভালো। মাই লাস্ট ডাচেস, আচ্ছা এই মাই লাস্ট ডাচেসটাকে আমি বলবো একটু অ্যাভয়েড করবে, কারণ একটা 11-12-এর স্টুডেন্টের কাছে মাই লাস্ট ডাচেসের যে অ্যাকচুয়ালি থিম, মানে যে মেসেজ আছে গল্পটার মধ্যে, যে মানে স্টোরি যেটা আছে আর কি পোয়েমটার মধ্যে, এইটা স্টুডেন্টকে বোঝানোটা একটুখানি ডিফিকাল্ট ব্যাপার। মানে এটা এরকম নয় যে আমি স্ট্রেট যে কোনো ব্রাউনিং এর যে কোনো কবিতাই কিন্তু একটা 11-12-এর ছেলেকে বোঝানো, ছেলে বা মেয়েকে যাই হোক, একটা স্টুডেন্টকে বোঝানো কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার। তো ওইটাকে যদি তোমরা মনে করো রাখবে একটু ইউনিক পোয়েম হিসেবে, যে একটু অন্যরকম কিছু পড়াবো, তোমরা এটা রাখতে পারো, কিন্তু একটু ভালো করে তোমাকে ইন্ট্রোটা তৈরি করতে হবে, কারণ ডেমোর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ইন্ট্রো। কারণ তুমি টেক্সট পড়াবার বেশি সময় পাবে না, সেটা পোয়েম হোক, সেটা প্রোজ হোক, তোমায় কিন্তু ইন্ট্রোটা সুন্দর করে তৈরি করতে হবে, যেটা দেখে স্টুডেন্টের টেক্সটটা পড়ার একটা আগ্রহ তৈরি হবে। তাই এমন টপিক আবার বলছি চুজ করতে হবে যেটা, যার ইন্ট্রো ভালো হবে, ঠিক আছে। টেক্সট হয়তো 2 লাইন পড়তে না পড়তেই ইন্টারভিউয়ার বলবেন ঠিক আছে, কিন্তু ইন্ট্রোটা ভালো হতে হবে। তো এটা আমি বলবো যে অ্যাভয়েড করাটাই ভালো। খুব ভালো যদি তোমার ইন্ট্রো না জানা থাকে, কারণ নাহলে স্টুডেন্টকে জাস্ট এরকম পড়ে দিলাম, স্টুডেন্ট বুঝে যাবে, ব্যাপারটা এরকম নয় কিন্তু। মানে এটাকে যদি ঠিকঠাক করে না বোঝানো হয়, তাহলে কিন্তু ব্যাপারটা স্টুডেন্টের কাছে অন্য রকমভাবে স্টুডেন্ট জিনিসটাকে বুঝতে পারে। তো সেটাকে একটুখানি খেয়াল রাখবে এটা। হক রোস্টিং খুব ভালো একটা কবিতা, এটা তোমরা পড়াতে পারো, ঠিক আছে। এই কবিতাটা একটা বেশ ভালো মেসেজ আছে, এবং যে আমাদের ফুড চেইন যেটা আর কি, সেই ব্যাপারটাকে বোঝাতে পারো তোমরা, এই কবিতাটা তোমরা পড়াতে পারো। তবে বেস্ট হচ্ছে তোমার ওয়েবমিনস্টার ব্রিজ, এটা সব থেকে ভালো কবিতা স্টুডেন্টদের বোঝানোর জন্য। তো এই তিনটে হলো তোমার পোয়েম গেল। এবার আসছি আমি র্যাপিড রিডার থেকে, যদি তোমার মনে হয় যে না আমি একটা ড্রামা মানে প্লেটাকে সিনপসিস করে কিছু পড়াবো, তো সেক্ষেত্রে ম্যাকবেথ পড়াতে পারো। ম্যাকবেথ খুব সুন্দর একটা গল্প আছে ম্যাকবেথের, উইচ গুলো আছে, যেটা মানে ভালো লাগবে স্টুডেন্টদের। তো একটা মানে ঘোস্টলি একটা ব্যাপার, একটা ভূত মানে ডাইনি আছে, তো এগুলো বললে বেশ ভালো লাগবে, প্রেডিকশন গুলো। তো এটা তোমরা যদি মনে করো যে পোয়েম পড়াবো না, প্রোজ পড়াবো না, মানে একটু হাটকে আর কি, অন্যদের থেকে আলাদাভাবে একটু কিছু করবো, তো সেক্ষেত্রে তোমরা ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইটটাকে একটু অ্যাভয়েড করবে, কারণ অ্যাজ ইউ লাইক ইটের অনেক ক্যারেক্টার আছে, ঠিক আছে। ওই ক্যারেক্টারগুলো কিন্তু মানে 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, এখানে ওই ক্যারেক্টারগুলো কিন্তু খুব গুলিয়ে যাবে আর কি। তো এটা তোমরা পড়াতে পারো। ওথেলো তোমরা দেখতে পারো। মানে ম্যাকবেথের সব থেকে বড় জিনিস কি, যে মানুষের মানে হাই অ্যাম্বিশন কিভাবে মানুষকে ধ্বংস করে দিতে পারে, তো এটাই তুমি কিন্তু ম্যাকবেথের মধ্য দিয়ে বোঝাতে পারো। উচ্চাকাঙ্ক্ষা, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাটা আমাদের ভালো নয়, তো সেটা
কিভাবে মানুষকে ধ্বংস করতে পারে সেটাই কিন্তু ম্যাকবেথের মধ্যে দেওয়া আছে। তো এটা তোমরা বলতে পারো, যদি মনে হয় অন্য কিছু পড়াবে। তাছাড়া এবার যদি আমরা গ্রামারে আসি, তোমরা স্প্লিটিং পড়াতে পারো। স্প্লিটিং ভালো, স্টুডেন্টরা সহজে বুঝতে পারবে। তারপরে তোমার ধরো পার্টিসিপল জিরান, খুব ইন্টারেস্টিং একটা জায়গা, খুব টাফ কিন্তু ইন্টারেস্টিং। অনেকেই বুঝতে পারে না আইএনজি দিয়ে কখন পার্টিসিপল কখন জিরান, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, কিন্তু খুব সহজে বোঝানো যায়। তো এটা তোমরা পড়াতে পারো, ভালো লাগবে। ক্লজ আছে, প্রিপোজিশন আছে, তো এগুলোর মধ্যে যে কোনো একটা। প্রিপোজিশন পড়ালে তোমরা অবশ্যই ছবি এঁকে পড়াবে। ক্লজের ওপর তো আমার অলরেডি একটা ক্লাস করানো আছে। তো এই টপিকগুলো যদি মোটামুটি দেখে যাও তাহলেই হবে। তবে আমি আবার বলছি, এতগুলো একবারে দেখে দরকার নেই। আগে একটা করে টপিক ভালো করে তৈরি করো, ঠিক আছে? একদম ভালো করে, যেখানে তোমার কোনো একবারও আটকাবে না, কোনো জায়গায় থামতে হবে না, কোনো জায়গায় বলতে গিয়ে প্রবলেম হবে না, ভাবতে হবে না, এমনভাবে তৈরি করো। একটা পোয়েম, একটা প্রোজ আর একটা গ্রামারের টপিক, এইটা ভালো করে তৈরি করো। তারপর যখন দেখবে এটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে, তখন তুমি আরো একটা দুটো টপিক দেখতে থাকো। কিন্তু তোমরা যারা অনেকেই একসঙ্গে সব করার চেষ্টা করছো, এটা কিন্তু তোমরা ভুল করছো। এতে তোমাদের কোনো ডেমোই কিন্তু ভালো করে তৈরি হবে না, ঠিক আছে? তো এইটা মাথায় রাখবে। আর ডেমো যখনই দিতে যাবে, আমি পরে আবার ভিডিও বানাবো ইন্টারভিউ ডেট দিলে, অবশ্যই তোমরা কিন্তু যখন যে টিচিং এইড গুলো নেবে, সেগুলো অবশ্যই টিচারের থেকে, মানে ইন্টারভিউয়ারের পারমিশন নিয়ে তোমরা নেবে, ঠিক আছে? তারপরে এই যে ইন্টারভিউরা তোমাকে বলবেন যে আমাদের স্টুডেন্ট ভেবে পড়ান, কিন্তু কখনোই তোমরা এইভাবে পয়েন্ট করবে না, মানে আঙুল দেখিয়ে কাউকে বলবে না, ঠিক আছে? তুমি আশেপাশের বলতে পারো। মানে সবসময় যে তোমাকে ওনাকেই দিকে তাকাতে হবে তা না, তুমি পুরো রুমটাকে একটা ক্লাস ভেবে নিলে, তো নিয়ে তুমি পড়াতে পারো। তো ওনাদের দিকে এরকম নাম ধরে ধরে কিন্তু ডাকবে না, যে রাম শ্যাম ওরকম বলবে না, কিন্তু আশেপাশে তুমি তাকিয়ে বলতে পারো, ঠিক আছে? তো ওভারঅল দেখা হবে তোমার প্রেজেন্টেশনটা কিরকম। তো প্রেজেন্টেশন ভালো করতে গেলে অল্প টপিক দেখে যেতে হবে। সব টপিক দেখতে গেলে কিন্তু তোমার কোনোটারই ঠিকঠাক প্রেজেন্টেশন হবে না। তো যেগুলো বললাম এগুলো একটু দেখে যাও, আশা করি তোমাদের ডেমোটা ভালো হবে। এরপরও আমি কিছু ডেমো দেখছি যতটা পারা যায় আরো কিছু টপিকের উপর। আপাতত তোমরা এইগুলো একটু দেখতে থাকো, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের আবার বলছি, একটু সবার সঙ্গে শেয়ার করো, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পায়। আপকামিং অনেক এক্সামের জন্য ভিডিও আসছে, ক্লার্কশিপ আছে, WBCS আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি পরীক্ষা আছে, সবকিছুর জন্য কিন্তু ভিডিও আমি আস্তে আস্তে আনতে থাকবো। তো যারা যারা তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছে SLST ছাড়া, তাদেরকেও কিন্তু এই ভিডিওগুলো একটু পাঠিও, যাতে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সব ভিডিওগুলো তারা দেখতে পায়, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।